নাম বাদ দেওয়ার অভিযোগ এগুলো নাকি অতিরঞ্জিত, এগুলো বললো কে? আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। এই কাজটা নির্বাচন কমিশনের কাজ। আর বলে বেরিয়েছেন, আগাম বলেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতারা। বিজেপি নেতারা যেগুলো বলছেন, এর কেন নাম আছে, ওর ওখানে আরেকটা সংস্থা ছিল, এটা পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে নির্বাচন কমিশনকে বাধ্য করছে বা প্রভাব খাটিয়ে যে এত নাম বাদ দেওয়া হবে। বিজেপির যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গিয়েছে, তাই ওরা বেকায়দায় পড়েছেন। এই যে বলছেন নাম বাদ দেওয়ার অভিযোগ এগুলো নাকি অতিরঞ্জিত, এগুলো বললো কে? বলেছেন তো শুভেন্দু অধিকারী, বলেছে তো বিজেপির নেতারা। 1 কোটি লোককে বাদ দিয়ে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, দেখে নেবেন কতজন বাদ যায়। কে বলেছেন? এই কাজটা নির্বাচন কমিশনের কাজ। আর বলে বেরিয়েছেন, আগাম বলেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতারা। তার থেকেই পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছে যে বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে নির্বাচন কমিশনকে বাধ্য করছে বা প্রভাব খাটিয়ে যে এত নাম বাদ দেওয়া হবে। আর সেই মতো কখনো আসাম থেকে, কখনো অমুক জায়গা থেকে, কখনো রাজবংশদের, কখনো মতুয়াদের নানা রকম নোটিশ পাঠানো হচ্ছে। ফলে ওদের যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গেছে। সেই জন্য এখন ব্যাকগিয়ার দিয়ে এই ধরনের গল্প বলতে হচ্ছে। ওনারাই হুঙ্কার দিয়েছেন কত কোটি বাদ যাবে, কতজনকে ওনারা বাদ দেওয়াবেন, যেন নির্বাচন কমিশন ওনাদের শাখা সংগঠন বা দলদাস। এখন বেকায়দায় পড়ে জানাজানি এবং মানুষের ক্ষোভে বিভ্রান্ত হয়ে এখন ব্যাকগিয়ার দিয়ে উল্টো স্টেটমেন্ট করার চেষ্টা হচ্ছে। বিজেপি নেতারা যেগুলো বলছেন, এর কেন নাম আছে, ওর ওখানে আরেকটা সংস্থা ছিল, এটা পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। তার কারণ হচ্ছে এদের কোনো সংগঠন নেই। এই বিজেপি বিএলএ 2 দিতে পারেনি, অর্ধেক জায়গায় বিএলএ 2 নেই। বিএলএ 2 নিজের বুথ থেকে হওয়ার কথা, লোক নেই। নির্বাচন কমিশনকে দিয়ে অনুমতি করিয়ে অন্য বাইরের পাড়ার লোক আনতে হয়েছে, তাতেও দিতে পারেনি। যদি কোথাও কোনো বিএলও কোনো ত্রুটিপূর্ণ কাজ করেন বা কোনো কমিউনিকেশন গ্যাপ হয়, তো সঙ্গে সঙ্গে বিএলএ 2 তো সঙ্গে থাকার কথা। বিএলএ 2 তো বলে দেবেন এইটা বাদ যাওয়ার মতো, এটা থাকার মতো। আপনাদের বিএলএ 2 নেই। বিএলএ 2 বেপাড়া থেকে আনতে হয়। কোথাও অধিকাংশ জায়গায় বিএলএ 2 ত্রিসীমানায় নেই। এখন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুঙ্কার, আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা, এগুলো সব বুমেরাং হচ্ছে। এখন আপনারা এই উল্টো গাওনা, নাচতে না জানলে উঠোন বাঁকা। আপনাদের জাতীয় নির্বাচন কমিশন, আপনারা বলেছিলেন এসআইআর চাই, তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মশাই? নাকি আপনি রাষ্ট্রসংঘ থেকে বাহিনী এনে করতেন? আপনাদের লোক এসআইআর করেছে। আমরা অবজেকশন দিয়েছি যে অন্য রাজ্যের ভোটার একটা সময় কেন এই রাজ্যে কপি পেস্ট হচ্ছে। মমতা ব্যানার্জি আপত্তি করেছেন, তৃণমূল কংগ্রেস আপত্তি করেছে। তো এখন আপনাদের ফাঁদে আপনারা পড়েছেন। আপনাদের লোক নেই, জোর নেই, বিএলএ 2 নেই। এখন যেগুলো বলছেন এগুলো অধিকাংশ কাল্পনিক, ভিত্তিহীন, এবং এই আপনাদের সংগঠন নেই, নেতৃত্বের যোগ্যতা নেই, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নাচতে না জানলে উঠোন বাঁকা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।